নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও আমি ফিরে এলাম সকালের জলখাবারের আরেকটি ভিডিও নিয়ে। আর এই জলখাবারটা আপনারাও বানিয়ে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটে। আর এই জলখাবারটা বানাতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আর আপনারাও এই ধরনের জলখাবার একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি কথা দিলাম, বাড়ির ছোট থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে। আর এই ধরনের জলখাবার আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে। কীভাবে বানালাম এই জলখাবারটি? আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকামের সামান্য অংশ, একটা গাজরের অর্ধেক অংশ আর একটা গোটা ডিম। এবার ক্যাপসিকামটাকে আমি বেশ ভালোভাবে পাতলা পাতলা ও ছোটো ছোটো করে কেটে নেব। তারপর ক্যাপসিকামটাকে আমি একটা বাটিতে তুলে নেব। তারপর ক্যাপসিকামের মতনই পেঁয়াজটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নেব। এবার গাজরটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নেব। গাজরটাও কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটাকেও আমরা ছোটো ছোটো করে কেটে নেব। আমরা এখানে সমস্ত কিছু ভালোভাবে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটা ডিম ফেটে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি গমের আটা দিয়ে দেব। এরপর ওর মধ্যে আমি সামান্য পরিমাণ পাওভাজি মশলা দিয়ে দিলাম এবং পরিমাণ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণ জিরে। আপনারা চাইলে জিরে পাওভাজি মশলা নাও দিতে পারেন। তারপর ওর মধ্যে আমি অল্প অল্প করে জল ঢেলে ওটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটাকে আপনারা না বেশি পাতলা করবেন, না বেশি মোটা করবেন। আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারাও এতে অল্প অল্প করে জল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। আর আপনারাও কিন্তু এই ব্যাটারের মধ্যে একেবারে জল ঢেলে দেবেন না, নয়তো ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তারপর প্যানটা সামান্য পরিমাণ গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা তেল ঢেলে দেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যাটারটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দেব। তারপর প্যানটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে বেশ একটা সুন্দর গোল শেপ দিয়ে দেব। ব্যাটারে ব্যবহার করা ক্যাপসিকাম ও গাজরটা প্যানের মাঝখানে এক জায়গায় জমা হয়েছিল, তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে সেই ক্যাপসিকাম আর গাজরটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন তো ব্যাটারটাকে কত সুন্দর গোল দেখাচ্ছে। তারপর এই ব্যাটারে এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওপর সাইডটাও আমরা ভালোভাবে ভেজে নেব। দু সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা চাকুর সাহায্যে এটাকে 4 টুকরোতে কেটে নেব। এইটা কিন্তু অনেকটা গোলা রুটির মতো, কিন্তু মা গোলা রুটি বানায় চিনি কিংবা গুড় মিশিয়ে, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ আমার স্টাইলে বানাই। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। এটা চাটনি ছাড়াও খেতে ভালো লাগে, আর চাটনি দিয়ে খেলে আরও ভালো লাগে। আজকের এই জলখাবারের ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।